আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ তালা আমলিগের যেভাবে পতন ঘটাইছেন তা ইতিহাসের নজিরবিহীন ঘটনা। যেভাবে তারা আলেম ওলামাদেরকে নির্যাতন করছেন এবং সাধারণ মানুষকে গুম খুন হত্যা নির্যাতন বর্বরতা আয়না করে রেখে নির্যাতন করছেন, তা কোনো মানুষের পক্ষেই প্রতিরোধ করা সম্ভব ছিল না। একমাত্র আল্লাহ তালার দয়া এবং অশেষ রহমতে আল্লাহ তালা ফেরানো এবং নমরুদের যেভাবে ধ্বংস করেছেন ল্যাংরা প্রতিবন্ধী মশার দ্বারা, এবং ফেরাউনকে নীল নদের পানিতে ডুবিয়ে মারছেন, একই রকমভাবে আমলিকরা আল্লাহ তালা এই দুনিয়াতে এভাবে নির্যাতন এভাবে পতন ঘটাইবেন এটা কেউ কল্পনাও করতে পারে নাই। সবাই মনে করছে 41 সাল পর্যন্ত এই স্বৈরাচার বাহিনী থাকবে, তাদেরকে কেউ প্রতিরোধ করতে পারবে না। কিন্তু আল্লাহ তালা যা চান তাই হয়। আল্লাহ তালা যখন ইচ্ছা করেন বলেন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। এটা আল্লাহ তালা সূরা ইয়াসিনের 82-83 নম্বর আয়াতে বলেছেন। তাই এই জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তালার কাছে, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এবং কমপক্ষে প্রত্যেক ভাই এবং আলম ওলামাদেরকে আমি অনুরোধ করবো, আপনার কমপক্ষে 100 রাকাত নফল নামাজ শুকরিয়া স্বরূপ আদায় করবেন। আরও বেশি পড়তে পারলে আরও ভালো। মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারলে আরও ভালো, শুকরিয়া স্বরূপ। আল্লাহ তালা যেভাবে সাধারণ ছাত্র জনতার মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটাইছেন তা আসলে আল্লাহ তালার দয়া এবং রহমত ছাড়া কখনো সম্ভব ছিল না। কেননা তারা 2013 সালে লক্ষ লক্ষ হেফাজত ইসলামের সমাবেশে আলেম ওলামার সমাবেশে যেভাবে বর্বর নির্যাতন চালিয়েছেন, রাতের অন্ধকারে গুলি করে ফাঁকির মতো হুজুরদেরকে মেরেছেন, এবং লাশগুলি হাজার হাজার ভাইদের লাশগুলি তাদেরকে ট্রাকে করে গাড়িতে করে সাগরের মধ্যে ফেলে দিচ্ছেন, গুম করেছেন, হত্যা করেছেন, নির্যাতন করেছেন। ওগুলির পেছনে অনেক বড় বড় বাংলাদেশের দালাল এবং পুলিশ এবং আর্মির অফিসার জড়িত আছেন। তার মধ্যে বেনজির, র্যাবের প্রধান যে বেনজির আহমেদ ছিল, সেই শয়তান হয়েছে যে সবচেয়ে বড় অপরাধী। তাকে ধরতে হবে, তাকে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। এবং আরও যারা আছে, হারুন, পুলিশের ডিআইজি হারুন, তাকেও বাংলাদেশে এনে ফাঁসি দিয়ে ঝুলাইতে হবে। তখন যারা যেসব ভাই ছাত্র জনতা শহীদ হয়েছেন, আলেম ওলামা শহীদ হয়েছেন, তাদের রুহের শান্তি পৌঁছাইবে। তা না হলে তাদেরকে না শাস্তি দেওয়া পর্যন্ত তাদের রুহ কষ্টের মধ্যে থাকবে। তাই আমি বলবো, আওয়ামী লীগের পতন কখনো এত সহজে সম্ভব ছিল না। একমাত্র আল্লাহ তালার রহমতে, আল্লাহ তালার অশেষ দয়া, আল্লাহ তালা এই দুনিয়াতেই তাদের পতন ঘটাইছেন, যা কখনো বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব ছিল না। এটা আল্লাহ তালার রহমতে হয়েছে। আলেম ওলামাদের নির্যাতনের অভিশাপ, আলেম ওলামাদের অভিশাপে আলেম ওলামাদের দোয়ার বরকতে আল্লাহ তালা কবুল করেছেন, আওয়ামী লীগকে ধ্বংস করেছেন।